বসন্ত বাংলার পক্ষ থেকে আমি একটা কবিতা লিখছি। আমার রায়হান 31 টু নববর্ষ। বিদায় মানি কষ্ট, বিদায় মানি হৃদয় ঝরা কান্না, তবু কিছু বিদায় সুখের হয়, হসপিটালের বিদায়, প্রমোশন ইত্যাদি। 31 ইয়ার বিদায়ও কি তেমনই একটা কিছু? কতগুলো সময় পার হয়ে যায়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর এলেই আমরা বলতে গেলে ঘৃণিতভাবেই তা মুছে ফেলি। সেটা বিফলতা বা সফলতা যাই হোক না কেন। জন্মদিনের বেলায়ও প্রায় একই রকম। আগামী দিনের নতুন উদ্দীপনায় ভুলে যায় পিছনের সব কিছু, অথচ জীবন ঘড়ির কাঁটাগুলো উল্টো ঘুরে, কমতে থাকে জীবনের নির্দিষ্ট সময়টুকু। কে আছে এ ভাবার, এ বলার, রঙিন ফানুষে উঠছি আমরা বহমান এ ধরায়। প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় সফলতায় মোড়া হোক বর্তমান নিয়ে পদযাত্রা, হবেই তবে আগামী দিনের সুখময় পথ চলা। পিছনের স্মৃতিতে বিমুগ্ধ আগামীর দিন, 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় মোরা বিলীন। এত খুঁচা, এত লেখা, এত জঞ্জাল পেরিয়ে এসেছেই যখন, তবে থাক না হয়ে সবাই মিলে নববর্ষের একতার মিলন। রায়হান। আচ্ছা, আজকে হলো ডিসেম্বর 31 তারিখ 2024 সালের শেষ দিন। একটু পরেই হয়তো বা শুরু হবে আতশবাজি 12টা 1 মিনিটে। অনেক ক্লাব পার্টি, বিশেষ করে শহরের যারা আছে, বন্ধু বান্ধব নিয়ে কী হয় আপনারা তো জানেন, গ্রামেও এর ছোঁয়া লাগছে। আর তো ফেসবুক তো খোলাই যায় না, নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আমিও এর উল্টা না, আমিও এর পক্ষেই। আমিও এক সময় অনেক কিছু করছি, এগুলা অনেক উদযাপন করতাম। এখনও এর বিরোধিতা না, এরপরও বাস্তবিক কিছু কথা, হালকা কিছু বয়স হয়েছে তো, কর্দাবুড়া হয়েছি আমরা গ্রামের ভাষায় যেটা বলি, সেজন্য কিছু ম্যাচুরিটি আসছে। তো আমাদের সময়টুকু কাজে লাগানো দরকার। আমার নিজেরও, বিশেষ করে আমার নিজেরই, বুঝি ভালো কিন্তু নিজে বাস্তবিক করতে এটা গ্রহণ করি না। সবাই ভালো থাকবেন। আর আমার যে বসন্ত বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলছি, ওইটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। কিছুদিনের ভিতরেই ভালোভাবে শুরু করব, আশা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ।